আমি তোমার সাথে এমন কিছু প্রবলেম কিংবা অপরচুনিটি নিয়ে আজকে কথা বলতে চাই, যেটা সলিউশন আমি পার্সোনালি খুব খুব চেষ্টা করতেছি বের করার জন্য। আমি অ্যাটলিস্ট দেখি নাই যে মানুষ ফিগার আউট করছে ব্যাপারটা। তাই আমি আজকে যে চ্যালেঞ্জেসগুলো কিংবা অপরচুনিটিগুলোর কথা নিয়ে বলবো, ওটা যদি তুমি ফিগার আউট করতে পারে কিংবা অন্য যে কেউ ফিগার আউট করতে পারে, তারা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ক্যারিয়ার কিংবা কন্টেন্ট ক্রিয়েশন, বিট এনিথিং, তারা হিউজ একটা অ্যাডভান্টেজ পাবে। বাট দ্য থিং ইজ, এগুলো সলিউশন এখনো এক্সিস্ট করে না। বাট এটা আমার লাইফে অলওয়েজ একটা জিনিস ছিল যে ওয়ার্ক অন সলিউশনস আর প্রবলেমস, যেটা এখানে কেউ ফিগার করতে পারে না, বিকজ এগুলোই হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল প্রবলেমস টু ওয়ার্ক উইথ। আমাদের লাইফ এই দুনিয়াতে খুব লিমিটেড। সো ফাইন্ড দ্য বেস্ট প্রবলেমস উইচ ইউ ক্যান হ্যাভ অ্যান্ড সলভ দেম। ইদার ওয়েজ, আমি যে প্রবলেমগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো, ল্যাঙ্গুয়েজ এক্সপেরিমেন্টস, নট নেসেসারিলি আমি এগুলার সলিউশন সবার ফার্স্টে ফিগার আউট করতে চাই। আমি আমার লাইফ থেকে একটা জিনিস বুঝছি যে ইনোভেটর হওয়া কিংবা নতুন জিনিসপত্র আনা, পায়োনিয়ারিং করা, এই দেশে আসলে আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, নতুন জিনিসপত্র আনা এটার জন্য আসলে বিড়ম্বনারই শিকার হয়েছি। অ্যাপ্রিসিয়েশন অনেক দূরের কথা। সো বিড়ম্বনার শিকার হয়েছি যখন চেষ্টা করছি, ইনোভেট করার চেষ্টা করছি, অনেক কথা শুনতে হয়েছে, অনেক রেজিস্ট্যান্স পাইতে হয়েছে। আই টু ওয়াজ এ ইয়াং পার্সন যখন এইসব কাজ করছি। অল আই নিডেড ওয়াজ সাপোর্ট। সো উল্টা কথা শুনতে হয়েছে। ইভেনচুয়ালি পিপল পিকড আপ। 5 বছর পর, 6 বছর পর দে রিয়েলাইজ, ঠিক আছে এটা ঠিকই তো বলতেছিল, ভুলতে পারে না, বাট সামওয়ান এলস ওই মডেলটা রিপ্যাকেজ করে তারা এখন কাজ করতেছে। আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, ইট ওয়াজ লাইক 5 or 6 years ব্যাক, আমি বড় ভাই সহ আমরা কমিউনিকেশন হ্যাক্স নামে একটা বই লিখছিলাম। তখন কত না কথা শুনতে হয়েছে যে কমিউনিকেশন, কথাবার্তা বলা, এটা কি একটা শিখার জিনিস নাকি না। উই ওয়ার বোথ ইয়াং পিপল, বাট আমরা রিয়েলাইজ করছিলাম যে এটা আমাদের একটা বড় প্রবলেম। অ্যান্ড তখন লিখছিলাম, অ্যান্ড আল্লাহর রহমতে আমরা উই ডিড আওয়ার পার্ট, বাট অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে। ফাস্ট ফরওয়ার্ড এত বছর পরও, ইফ ইউ রিয়েলি অবজার্ভ, আমরা এখনো কমিউনিকেশন শিখি নেই। কমিউনিকেশন তো দূরের কথা, আমরা এখনো থ্যাংক ইউ বলা শিখি নাই। এখনো তুমি যদি অনলাইনে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করবা, এগুলা নিয়ে যদি তুমি ভিডিও বানাও, এখনো এগুলাতে অনেক ভিউজ হবে, এখনো এগুলো অনেক রেলেভেন্ট, বিকজ আমরা এখন এই প্রবলেমটা ফিগার আউট করি নাই। সো এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে যেই প্রবলেমগুলো নিয়ে বলবো, আমি এখনো ফিগার আউট করি না সলিউশনগুলো। অ্যান্ড আই ডু নট ইন্টেন্ড টু বি দ্য ফার্স্ট ওয়ান যে ফিগার আউট করবে। সো তুমি যদি ইয়াং মানুষ হও, ইউ ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট ওয়ান, পায়োনিয়ার হতে চাও, প্লিজ গো হেড। উড লাভ টু হ্যাভ ইউ অ্যাজ এ লিডার। হোপফুলি তোমার মডেলটা আমরা রেপ্লিকেট করবো, বাট আমি আমার পার্সপেক্টিভটা বললাম। আই এম গেটিং ওল্ড। আই লিভ ইট আপ টু দ্য ইয়াঙ্গার জেনারেশন টু ফিগার থিংস আউট এখন। তো এত যে কথা বললাম, এত 3 মিনিটের ডিসকাশন, হোয়াট উইল আই টক অ্যাবাউট? আমি তোমাকে মেইন টপিকগুলো বলে দিই। কমেডি একটা এসটিআর স্কিল, আমরা এখনো ঠিকমতো মাস্টার করতে পারতেছি না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। সেকেন্ড জিনিস, আমাদের একটা জিপিটি এপিডেমিক আসছে, সবাই এ দিয়ে কথা বলতেছে, এআই দিয়ে লিখতেছে। দ্যাট ইজ অ্যানাদার ভেরি বিগ প্রবলেম। আমাদের ইমোশনাল কন্ট্রোল আমরা হারাই ফেলতেছি। ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল হারাইলে অফকোর্স ইমোশনাল কন্ট্রোল আমরা হারাবো। অ্যান্ড অলসো আমাদের তো এখন ডুম স্ক্রোলিং তো আছেই, অ্যান্ড ওভার স্যাচুরেটেড কন্টেন্টস তো আছেই, অ্যান্ড ওভার ইঞ্জিনিয়ার্ড কন্টেন্টস। আমরা সোশ্যাল মিডিয়াতে যখন কথাবার্তা বলি, আমরা এত ওভার ইঞ্জিনিয়ার করছি, এত টেমপ্লেট নির্ভর হয়ে গেছি যে আমাদের ন্যাচারাল কনভারসেশন এখন আর নাই। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতেছি, আই এম ট্রাইং টু ফিগার ইট আউট। এই হচ্ছে ওভারঅল থিম, যেগুলো আমি চেষ্টা করছি। আই গেস বললে জিনিসগুলো আর অনেক বেশি ক্লিয়ার হবে। আমি ফার্স্টে এই এপিসোডটার নাম দিতে চাইছিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলতে মানুষজন অনেকে ভাবে যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এক ল্যাঙ্গুয়েজে মানুষ আরেক ল্যাঙ্গুয়েজে গেলে যে সমস্যাটা হয়, তো আমি ওইটা বলি নাই। বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলতে গেলে ভালো হতো, অথবা আমি যদি বলতাম ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জেস। বা ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জেস বলতে বাংলাদেশে এগেন কন্টেন্ট ওইটা বুঝায় যে 30 দিন আমি কথা বলবো, কিংবা র্যান্ডম মানুষের সাথে আমি ইংলিশে কথা বলবো অ্যান্ড স্টাফ। সো ওইটাকে বুঝে। সো টু অ্যাভয়েড কনফিউশন, আমি ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জও বলি নাই, আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও বলি নাই, আমি ল্যাঙ্গুয়েজ এক্সপেরিমেন্ট বললাম। ভেগ হয়ে গেছে, বাট ইয়া, দ্যাটস দ্য প্রবলেম। ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক প্রবলেম আছে আমাদের। অ্যান্ড বাংলা, ইংলিশ, গুরুচণ্ডালী এটা নিয়ে কিন্তু আমি আলাপ আলোচনা করবো না, এটাও আমার মেইন পয়েন্ট না। ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড টক অ্যাবাউট ইট অ্যাজ মাচ এস ইউ ওয়ান্ট, বাট আই হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। সো শুরু করি। আমি
ল্যাঙ্গুয়েজের ক্রাফটটা, এটা বাংলায় বলো ইংলিশে বলো, এটা আমি মাস্টার করার চেষ্টা করতেছি। এটার জন্য বাংলায় সুন্দর শব্দ আছে, কথা শিল্পী, কথা সাহিত্যিক। ইটস মোর লাইক লিটারেচার, সাহিত্য লিখে কিংবা কবিতা লিখবে, এমনটাই মোটামুটি কনভে করে। বাট আমার কাছে মনে হয় কথাবার্তা বলা একটা আর্ট, এবং আমাকে এই আর্টটা মাস্টার করতে হবে, কিংবা আই হ্যাভ টু গেট মোর এফিশিয়েন্ট অ্যাট ইট। আমি বিজনেস কমিউনিকেশন মোটামুটি অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছি, হচ্ছে আমি গুড অ্যাট ইট আল্লাহর রহমতে। অথবা ফর্মাল কমিউনিকেশন আছে, ঠিক আছে পারবো, বাংলা কথা বলতে পারো, ইংলিশে বলতে বলো, ঠিক আছে পারবো। বাট দের সামথিং দ্যাট ইজ বিগার দেন দ্যাট, জাস্ট কমিউনিকেট করা। আমাদের দেশে আরেকটা বড় জিনিস, আমরা যে এত যে আমাদের শিখা, জার্মান শিখো, চাইনিজ শিখো, ফ্রেঞ্চ শিখো, ইংলিশ শিখো, বাট আমাদের এই শিক্ষাটা আমার কাছে মনে হয় যে বিদেশে যে টাকা কামানোর ক্ষেত্রে অধিকাংশ মানুষের নিয়তটা থাকে, এই ভাষাটা শিখে যে নিজেকে আরো বেশি এক্সপ্রেস করবো, আরো বেশি কমিউনিকেট করতে পারবো, কিংবা নিজের লাইফে আমরা যেহেতু তো ভাষা শিখছি, আর বি গেটিং বেটার অ্যাট কমিউনিকেশন। বুঝো, কিন্তু ল্যাঙ্গুয়েজে ভালো হয় এক জিনিস, কমিউনিকেশনে বেটার হয় আরেক জিনিস। জাস্ট বিকজ একটা মানুষ ভালো চোস্ত ইংলিশ বলতে পারে, তার মানে কি এই যে সে তার পার্টনারের সাথে, তার স্পাউসের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে আরো ভালো মতো গুছিয়ে কথা বলতে পারে? ভেবে দেখিও, জাস্ট বিকজ একটা মানুষ সুন্দর করে কথা বলতে পারে ডাজ নট মিন তারা কমিউনিকেশনে বেটার হয়ে যায়, বিকজ কমিউনিকেশনের মধ্যে একটা পুরো একটা আর্ট আছে। তুমি ইংলিশ ভালো বলতে পারো, বাংলা ভালো বলতে পারো, অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড জানতে পারো, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি যখন তুমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবা, বন্ধুর সাথে কথা বলবা, তুমি বুঝবা যে কি বলতে হবে না বলতে হবে। তুমি নট নেসেসারি নিজেকে ঠিকমতো সেলফ এক্সপ্রেস করতে পারবা, বাট দেন এগেন তোমাকে অলওয়েজ ট্রাই করতে হবে। তো আমি ফার্স্ট দেখলাম যে আমার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস উড বি আমার কথাবার্তা বলা। আমি ক্লাস নেই, ওয়ার্কশপ নেই, মানুষের সাথে একাডেমিক গাইডেন্স সেশন নেই, কোচ করি, যেটাই করি না কেন, আমার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ওয়েপন্স অর টুলস হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ। এবং আমি আমার কথাবার্তায় যত শার্প হব, যত এফিশিয়েন্ট হব, যত মাস্টারফুল হব, তত আমার লাইফ এবং যে ভ্যালুটা আমি প্রোভাইড করি সেটা ভালো হবে। তো আমার ফার্স্ট ধারণা ছিল যে আমি যদি আমার কথাবার্তা আরো শার্প করতে চাই, আরো সুন্দর করে গুছায় বলতে চাই, আমি নতুন শব্দ শুনবো, নতুন শব্দ শিখবো। তো অফকোর্স ডিকশনারিতে আমি নতুন নতুন শব্দ শিখতে পারি, পড়তে পারি, ওই শব্দটা আমি ব্যবহার করতে পারি। কিন্তু বড় সমস্যা হচ্ছে আমি তো শব্দ শিখতেছি খালি নিজের চিন্তা ভাবনার জন্য না। আমি যদি নতুন শব্দ শিখি, 100% এটাকে আমার পার্সোনালি হেল্প করবে, তাহলে আমার চিন্তা ভাবনা আরো সুন্দর মতো করতে পারবো, গুছিয়ে করতে পারবো। আর অনেক, তুমি যখন নতুন ওয়ার্ড শিখবা তোমার চিন্তা ভাবনা ক্যাপাবিলিটি বাড়বে, এটা মানে উইদাউট এ ডাউট গোস সেইম। সো তুমি যদি পার্সোনালি চিন্তা ভাবনা, নিজের কগনিটিভ পাওয়ার, প্রসেসিং পাওয়ার ডেভেলপ করতে চাও, লার্ন নিউ ওয়ার্ডস, লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস। বাট আমার তো লাইফের একটা বড় পার্ট হচ্ছে কমিউনিকেটিং উইথ আদার পিপল, স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা, কিংবা মেন্টিসের সাথে কথা বলা, ফ্যামিলি, ফ্রেন্ডস, মানুষের সাথে কথাবার্তা বলা। তো আমি নতুন শব্দ শিখলাম, কিন্তু আমাকেই তো শিখলে হবে না। আমি নতুন শব্দটা ব্যবহার করলাম, কিন্তু আমি যার সাথে কথা বলতেছি সে যদি কথাটা শব্দটা বুঝতে না পারে, তাহলে তো লাভ হইল না। সো একসময় আমার কাছে মনে হচ্ছিল, ও ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমি বিভিন্ন নতুন ওয়ার্ড শিখবো, তাহলে আমার কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ হবে। বাট সুন আই রিয়েলাইজড আমি হয়তো ওই ওয়ার্ডটা ইউজ করতেছি, বাট যার সাথে আমি কমিউনিকেট করতেছি সে যদি না বুঝে, তাহলে তো লাভ হইল না। সো দ্যাট ওয়াজ ভেরি বিগ প্রবলেম। অনেকে যেটা হয়, যারা মনে করো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, জিআরই প্রিপারেশন নিচ্ছে, তারা বিভিন্ন শব্দ ইউজ করে, অ্যাটেনিউয়েট দ্য জার্নি অর দ্য স্ট্রাগল অর আই এম গোনা এসপাউজ ইউর কজ, বিভিন্ন ওয়ার্ডস ইউজ করে, জিআরই কিংবা এসএটি কিংবা আইএলটিএস ওয়ার্ডস। তারা নিজেরা নিজেরা বলে, যারা ওগুলো সেম প্রিপারেশনে তারা তারাই বুঝে। বাট এভরিডে কমিউনিকেশনে আমরা অনেক জিনিসটা বুঝি না। অ্যান্ড এভরিডে কমিউনিকেশন বলতে দেশি কমিউনিকেশনে বলতেছি, বিদেশে যা হয়তো অনেকে জিনিসটা বুঝবে, কারণ তাদের ভোকাবুলারি পার্ট এটা। বাট আমাদের হয়তো অনেকে জিনিসটা বুঝবে না, কিংবা সোশ্যাল মিডিয়ায় তুমি ওয়ার্ডগুলো ইউজ করো, অনেকে হয়তো কন্টেন্টটা বুঝবে না। তাই আমি খুব দ্রুত বুঝতে পারছি যে আমি নতুন নতুন শব্দ শিখলে এটা আমাকে বেটার কমিউনিকেটর বানাবে না। হোয়াট এলস ক্যান আই ডু? তখন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আইল হ্যাভ টু ওয়ার্ক অন ডেলিভারি, কিভাবে তুমি ডেলিভার করতেছো তোমার শব্দটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, স্টোরিজ, মেটাফোর্স আর পাওয়ারফুল থিংস, স্পেশালি মেটাফোর্স। মেটাফোরের কাঁধে চড়ে তুমি এমন অনেক কথা বলতে পারবা যেটা শব্দ দিয়ে তুমি বুঝাই বলতে পারবা না। মেটাফোর দিয়ে ভাষা অনেক অ্যাম্পলিফাই করা যায়। মেটাফোর কিংবা রূপক হচ্ছে আমাদের ভাষার মাইক। বড় বড় মাইক্রোফোন পাওয়া যায় না, সো লাউড স্পিকার পাওয়া যায় না, সো মেটাফোর এই কাজটা করে, তোমার কারেন্ট এক্সিস্টিং যে কথাটা বলতেছো ওটাকে আরো অ্যাম্পলিফাই করতে হেল্প করে।
সো আন্ডারস্ট্যান্ডিং মেটাফোর্স কিংবা ডেলিভারি বোঝা আমার জন্য এখন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে গেছে। মোর ইম্পর্টেন্টলি স্টোরি টেলিং, অফকোর্স স্টোরি টেলিং আজীবন ইম্পর্টেন্ট ছিল। আমার ফার্স্ট যে রিসার্চ পেপারটা আমি স্টোরি টেলিং নিয়ে কাজ করছি। স্টোরি টেলিং ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট অ্যান্ড আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইট। যদিও মনোলগে আমি তো তোমাকে নট নেসেসারিলি গল্প বলতেছি, আমি জাস্ট লাইফের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বলতেছি, বাট আই থিঙ্ক সব কিছুতে স্টোরি বলা যায়। অ্যান্ড আমি এটা বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারতেছি। ফার্স্ট জিনিস হচ্ছে হিউম্যান নেচার হচ্ছে সে স্টোরি পছন্দ করে, ইনফরমেশন হচ্ছে সে স্টোরি পছন্দ করে। সো যে কোনো দিন ইফ আই ক্যান লার্ন টু টেল স্টোরিজ বেটার। আমি দেখছি যে আমার যত বেস্ট পারফর্মিং কন্টেন্টস আছে মোস্ট অফ দেম আর স্টোরিজ। আমি কোনো না কোনো গল্প বলছি, বাট অ্যাট সাম পয়েন্ট আমি ইন্টেনশন বুঝছি যে এগুলো বললে অফকোর্স ভিউজ বেশি হবে, বাট মাই অবজেক্টিভ ইজ নট ভিউজ, দ্যাট ইজ নট মাই গোল। আই হ্যাভ আদার ডিফারেন্ট গোলস। সো ইভেনচুয়ালি আমাকে বুঝতে হচ্ছে স্টোরি আমাকে মাঝে মাঝে কম্প্রোমাইজ করতে হবে, বাট দিন এভরিডে কনভারসেশন আমরা স্টোরির মাধ্যমে বলতে পারি অ্যান্ড এটা সম্ভব। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম ট্রাইং টু ফিগার আউট। অ্যান্ড অলসো আমি যদি কোরআন শরীফের কথা বলি, কোরআন শরীফে বিভিন্ন নবী রাসূলের কিন্তু কাহিনী বলা আছে। ইটস লাইক এ স্টোরি, আমরা একটা পর একটা ধাপে ধাপে আমরা পাচ্ছি, রিয়েল লাইফ স্টোরিজ পাচ্ছি। তো আমরা যদি এভাবে নিজেদেরকে আস করি যে আল্লাহ চাইছে কুরআনে তিনি এক একভাবে এক্সপ্লেন করতে পারতো, তিনি ইনফোগ্রাফিক দিয়ে দিতে পারতো, তিনি এমসিকিউ দিতে পারতো, অনেকভাবেই তিনি সব কথা বলতে পারতো। গড চোজ, আল্লাহ চাইছেন তার সব থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বলবেন, এবং কথাগুলোর ওয়ান অফ দ্য কমন থিমস ছিল হচ্ছে তিনি কাহিনী বর্ণনা করে করে তিনি আমাদেরকে জানাইছেন। সো আফটার দ্যাট আমার কাছে মনে হয় না আমাদের কোনো কনফিউশন থাকা উচিত যে স্টোরি টেলিং কত ইম্পর্টেন্ট, কিংবা গল্প কিংবা ঘটনা বর্ণনা করে কোরআন শরীফের মতো কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলে আমাদের লাইফের জন্য। সো এটার টেমপ্লেট পাওয়া যায়, এটা একটা ব্যাপার আছে, and I think everyone should master it. But the problem is the worst part is এই টেমপ্লেটটা ফিগার আউট করছে যারা হচ্ছে এআই স্লপ বানায়। সবাই এটা ফিগার করেছে, ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্স নেক্সট, আপনি বিশ্বাস করবেন না এই ঘটনাটি জানতে পারলে। কিংবা কতগুলো টেক্সট পাওয়া যায়, কতজন সায়েন্টিস্ট এই গবেষণাটা 100 দিন ধরে রিসার্চ করেছেন, কিন্তু কেউ চাচ্ছিল না আপনি এই জিনিসটা জানেন। আজকে আমি সেই সিক্রেটটি আপনাকে বলবো। মানে এই জিনিসগুলো আমিও শুনছি, তুমিও শুনছি, আমরা সবাই শুনছি। অ্যান্ড দ্য গুড পার্ট অ্যান্ড দ্য স্যাড পার্ট ইজ দিস ওয়ার্কস। অ্যান্ড এই জিনিসটা সবাই করার চেষ্টা করছে। স্টোরি টেলিং ইজ সাচ এ পাওয়ারফুল থিং, বাট এই স্টোরি টেলিং দিয়ে আমরা হিউম্যান ট্রান্সফরমেশন না করে, সেলফ এক্সপ্রেশন না করে, we are just using it as a very efficient tool to sell products, জাস্ট আমরা পণ্য বেচতেছি। অফকোর্স একদম 100 একদম 200 এটা হয়তো আমাদের স্ট্রিট ভেন্ডারিং সিস্টেম। গ্লোবাল সিস্টেম হচ্ছে ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্স নেক্সট, একটা সার্কেল দেওয়া থাকবে, অ্যান্ড দ্যাটস দ্য থিং। ইদার ওয়েজ আমার কাছে মনে হয় স্টোরি টেলিং এর মধ্যে আর অনেক ইনোভেশন আনা যায়, আর অনেক কিছু করা যায়, বাট কিছু টেমপ্লেট, কিছু জেনারেল হ্যাকস আসলে আমি ম্যাস্টার করতে যাচ্ছি, যেটা আমি যখনই কথা বলবো আমার কথাবার্তার মধ্যে এমনি চলে আসবে। বাট আমি যেভাবে ভাষা সম্পর্কে শিখি কিংবা ইন জেনারেল যে কোনো জিনিস নিয়ে শিখি, আমি যেহেতু এখন শিক্ষক, সবসময় শিক্ষকই বলতে হয়, আমি একটা জিনিস যেটার মাধ্যমে সব থেকে দ্রুত শেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমি খুব ফোকাস করি কাদের কথা আমার বোরিং লাগে। আমাদের সবার লাইফে আমরা অনেক বোরিং টিচার্স পাইছি। সো আমি যখন পড়াশোনা করছি, মোর 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 স্পেসিফিক্যালি যখন এমবিএ করছি, আমি বোরিং ক্লাসগুলোতে আরো বেশি পারলে অ্যাটেনশন দিতাম, বিকজ আই ওয়াজ ট্রাইং টু ফিগার আউট যে হোয়াট মেক্স দিস টিচার্স সো বোরিং। আমার আমার মনে হতো আচ্ছা ঠিক আছে, একটা টিচার বোরিং হইতেই পারে, অফকোর্স আমিও মেবি বোরিং, এটা আমার স্টুডেন্টরা ভালো বলতে পারবে, বাট একটা মানুষ কেমনে এত বোরিং হইতে পারে, কি করলে সে বোরিং হইতো না, এমন কোন টেমপ্লেট তাকে শিখাতে পারলে সে স্টোরি বলতে পারতো। এন্ড এভাবে আমি একটা একটা করে স্পট পিক করে যাচ্ছি, এটা বলবো না ওইটা বলবো না। ফর এক্সাম্পল আমি তোমাকে একদম রিসেন্ট একটা অবজারভেশন বলি। আমরা বিভিন্ন কথাবার্তার মধ্যে হচ্ছে, হ, চ, ছ, একার, হচ্ছে এই শব্দটা ব্যবহার করি, এবং এটা ব্যবহার করার কারণে অনেক জায়গায় আমাদের কনভারসেশনটা একটু স্লাগিশ হয়ে যায়। আমি তোমাদের যদি সিম্পল একটা সেন্টেন্স বলি, আমি সাদমান সাদিক, এভাবে বলতে পারি, অথবা আমি বলতে পারি আমি হচ্ছে সাদমান সাদিক। হচ্ছে এই শব্দটা ব্যবহার করে আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু বড় করি, যেন এর পরে যে কথাটা বলতে পারি সেই কথাটা আমাদের মাথায় প্রসেস হয়ে যায়। আমরা যে বিভিন্ন ফিলার ওয়ার্ডস ইউজ করি, আচ্ছা তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, ভাই আমি যেটা বলতে যাচ্ছিলাম এটা না বলে তুই যেটা বলতে যাচ্ছিল এটা বলে ফেল।
রাইট? বললে তাহলে তো ডিরেক্ট হয়ে গেল। কিংবা স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশনে যে একটা জিনিস আমি কন্টিনিউসলি বোঝানোর চেষ্টা করি, টুডে উই গোয়িং টু টক অ্যাবাউট, কিংবা আজকে আমরা কথা বলবো, ভাই তুই এটা না বলে তুই ডিরেক্ট শুরু কর না টপিকটা, ওভার ইঞ্জিনিয়ার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা বল, ডিরেক্টলি বলো, সমস্যা নেই তো। আজকে আমরা কথা বলবো, অ্যাজ ইউ গাইস ক্যান সি অন দ্য স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের টাইটেলটা হচ্ছে ওভার ইঞ্জিনিয়ার রিটেন টেক্সট অন সোশ্যাল মিডিয়া। না রে বাবা, ডিরেক্টলি বলো না যে আপনি কি সোশ্যাল মিডিয়ায় ওভার ইঞ্জিনিয়ার টেক্সট দেখে বিরক্ত, তা চলেন আমরা কথা বলবো আজকে ওভার ইঞ্জিনিয়ার টেক্সট কেন বেশি বাড়ানো হচ্ছে। মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম, এই ধরনের আরো অনেকগুলো জিনিস তুমি যত নিটিগিটি খেয়াল করবা দেখবা যে আমাদের ভাষায় এই জিনিসগুলো কন্টিনিউসলি আসতেছে এবং আমাদের কথাগুলোকে জাস্ট বোরিং করতেছে। তুমি যদি খেয়াল করো, যদি খেয়াল না করে থাকো, আমার একটা বড় ফ্ল হচ্ছে আমি বিভিন্ন কথা বলার পর পর এবং শব্দটা ব্যবহার করি। অর্থাৎ আমি বিভিন্ন ওয়ার্ড কানেক্ট করার জন্য আমি একটা ওয়ান কন্টিনিউয়াস স্ট্রিমে কথা বলি। আমার ডেলিভারির একটা হিউজ প্রবলেম হচ্ছে ইটস একই ধরনের পেস বলতে পারো, একটু পেসের যে চেঞ্জটা দরকার ওটা অনেক সময় থাকে না। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি এই মুদ্রার দোষগুলো অ্যাভয়েড করি, বাট এরকম আরো অনেক জিনিস অবজার্ভ করলে আই গেস আমাদের কথাবার্তা বেটার হবে। তো এতগুলো কথা কেন বললাম, বিকজ আমি বলতেছি যে ল্যাঙ্গুয়েজ যে আমি আরো বেটার করতে চাচ্ছি, কিভাবে আমি বেটার করতেছি মানুষকে অবজার্ভ করে। সো ফার্স্ট কথা ছিল হচ্ছে যে নতুন শব্দ শিখা হয়তো বা লাভ হচ্ছে না কারণ কমিউনিকেশন। সেকেন্ড কথাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি কিভাবে ল্যাঙ্গুয়েজকে আরো রিফাইন করার চেষ্টা করছি। থার্ড জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কমেডি নিয়ে। আমার কাছে মনে হয় প্রতিটা বিজনেস কমিউনিকেশন কোর্সে কিংবা বিজনেস স্টুডেন্ট কিংবা মার্কেটিং যে ডিসিপ্লিন, তো মার্কেটিং এর টিচার, সো আমি চাই যে ডেডিকেটেড কোর্স থাকুক জাস্ট অন কমেডি। অনেকে হয়তো বা এটা নিয়ে প্রচুর নাক সিটকাবে, বাট তুমি যদি খেয়াল করো অনলাইনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কোন ধরনের কন্টেন্ট সব থেকে বেশি ডিসপ্রপোর্শনেটলি বেশি মানুষ দেখে? খেয়াল করে দেখো কোন ধরনের কন্টেন্ট আমরা দেখি। এন্টারটেইনমেন্ট কন্টেন্টস, যারা এন্টারটেইনিং, যাদের রসায় রসায় গল্প করতে পারে, যাদের কথাবার্তার মধ্যে একটা হিউমার আছে, ড্রাই হিউমার বলো ওয়েট হিউমার বলো যেটাই বলো না কেন, যে মানুষগুলো ফানি কথা বলতে পারে তারা কিন্তু অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। আমাদের রিসার্চ যদি তুমি সার্চ করো, মানুষ যখন ফানি ভাবে কথা বলতে পারে, হিউমার দিতে পারে, তাদের অ্যাডভার্টাইজমেন্টস অনেক বেশি মানুষকে রিচ করে, তাদের কন্টেন্ট অনেক বেশি মানুষ দেখে। যারা ফানি কথাবার্তা বলে তাদের তো সোশ্যাল স্কিলসও ভালো, সবাই তাদের সাথে থাকতে চাবে, তারা হচ্ছে বিভিন্ন আড্ডার প্রাণ ভোমরা। সো একটা স্কিল, এই যে হিউমার স্কিল, এই যে কমেডিক স্কিল, এইটা আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন হেল্প করে, বিজনেসে হেল্প করে, অ্যাডভার্টাইজমেন্টে হেল্প করে, সোশ্যালাইজেশন হেল্প করে, জাস্ট বিইং এ বেটার ক্যারিজমেটিক পার্সন হতে হেল্প করে, লাইফের একটা ভালো আউটলুক নিতে হেল্প করে। কিছু মানুষ দে ক্যান মেক এ জোক আউট অফ এভরিথিং, তারা লাইফ সব কিছু নিয়ে হাসতে পারে। এত ইম্পর্টেন্ট একটা স্কিল, ওয়াই আর্নট উই টিচিং দিস স্কিল? আমি যদি আজকে এটা বলি, মনে করো অনলাইনে কেউ কমেডি নিয়ে একটা কোর্স বাই করলো, সবাই হাসি উড়াই দিবে যে হ্যাঁ তোর তো নিজেরই কমেডি নেই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আজকে এই মনোলগ একদিন শুরুতেই বলছি আমি এমন এমন প্রবলেম নিয়ে কাজ করতে চাচ্ছি যেটা নিয়ে এখনো অনেক হয়তো সলভ করি নাই। ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান বাংলাদেশে যে কমেডি নিয়ে ক্লাস দিতে পারবে, যে মানুষকে কমেডি শিখাইতে পারবে? অত দূরেও না, আমি যদি জিজ্ঞেস করি কমেডি কিংবা ফানি হওয়া এটা কি শিখার জিনিস, অনেক মানুষ বলবে যে না শিখার জিনিসটা। সবাই ওপেন মাইন্ডেড হতে চায়, সবাই একটা জিনিস তারা শিখছে, গ্রোথ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট তারা বুঝছে, ওপেন মাইন্ডেড তারা বুঝছে। বাট কমেডি কি শেখা যায় এটা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম মানুষ বলবে না ভাই, আইদার ইউর ফানি অর ইউর নট। তখন আমাদের সবার ফিক্স মাইন্ডসেট চলে আসে। আমরা সবসময় এক্সপেক্ট করবো যে টিচাররা একটু ভালো এন্টারটেইনিং ক্লাস নিবে, বাট আমরা যদি বলি কিভাবে কমেডি শিখতে হবে, কেউ যদি অনলাইনে কোর্সে বিক্রি করে তাকে সবাই পচায় ফাটায় ফেলবে। কোথায় হাসতে হবে নিচে একটা আন্ডারলাইন দেন, মানে যারা এই কমেন্টটা করে কোথায় আসতে হবে একটা লাইন আন্ডারলাইন করে দেন। ভাই এর চেয়ে, এর চেয়ে ওভার ইউজ জোক কি আর আছে? তুমি একটা মানুষকে ক্রিটিসাইজ করতেছো যে ওর জোকটা ফানি না, বাট তুমি এমন একটা জোক ক্র্যাক করতেছো কমেন্ট সেকশনে ক্রিটিসাইজ করে, যে জোকটা আর হাজার মানুষ ক্র্যাক করছে, পয়েন্টিং আউট যে ইউ আর নো বেটার দেন দেম। যাই হোক কি আর, সো আমি এতগুলো কথা বললাম কারণ আমার কাছে মনে হয় বিং এবল টু ফাইন্ড কমেডি, বিং এবল টু বি এন্টারটেইনিং, ফানি হতে পারে, এন্টারটেইনিং হতে পারে, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিল। বাট আমরা এখনো আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ ফিগার ইট আউট। অফকোর্স অনেকে এসে বলবে যে না ভাইয়া আমাদের দেশে তো স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে,
অনেকে বলবে এটা ক্রিঞ্জ, অনেকে বলবে এটা ফানি, অনেকে বলবে ভাই অ্যাটলিস্ট শুরুতে করছে। ইউ ক্যান হ্যাভ মেনি অপিনিয়ন্স, বাট আমার পয়েন্টটা কি? আমার পয়েন্ট হচ্ছে আমরা অ্যাজ এ হোল কমেডি পুরো জিনিসটাকে ফিগার আউট করি না, কয়েকজন পার্সোনাল লেভেলে স্ক্রিপ্ট রাইটিং, কপি রাইটিং, এগুলো জিনিস ফিগার আউট করতেছে, বাট কমেডি অ্যাজ এ হোল আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি নাই, কিংবা শিখাইতে এখনো সক্ষম হয়নি, কোনো কারিকুলাম ডেভেলপ করতে পারিনি। সো দ্যাট ইজ ওয়াট আই এম গেটিং অ্যাট আর কি। কমেডি যদি মনে করো এক্সপার্ট থাকতো, যার কমেডি সর্বজন গ্রাহ্য, এমন কমেডি যেটা সবাই শুনবে, দ্যাট উড হ্যাভ বিন ফানি অ্যাজ ওয়েল। আমাদের কমেডিগুলো কেটার্স টু সার্টেন ক্রাউডস অ্যাজ ওয়েল, যে স্ট্যামিনা কমেডিগুলো হয়, এটা কিন্তু সর্বজন গ্রাহ্য না। অ্যান্ড দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। আসলে কি কমেডি এরকম সম্ভব যেটা সবাই শুনবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিপিং ইট ক্লাসি? আমি চাই এমন কমেডি হোক যেটা বুঝতে পারে মানুষ, ইট ডেলিভার্স এ পয়েন্ট অ্যান্ড ইজ ক্লাসি। এই তিনটা জিনিস একসাথে এনশিওর করা ভেরি ডিফিকাল্ট। অফকোর্স তুমি পুপ অ্যান্ড ফার্টস নিয়ে অনেক জোক করতে পারবা, ইউ ক্যান অলওয়েজ জোক অ্যাবাউট এক্স, you can always, yeah, you can always joke about this stuff, but sometimes you're gonna use that comedy, ওই কমেডিটা ব্যবহার করে তুমি একটা পয়েন্ট প্রেজেন্ট করছো শিখো, যেটা বাইরে বিভিন্ন দেশে এরকম অনেক কমেডিয়ান আছে যারা যারা ফার্স্টে ফিলোসফার, সেকেন্ডে তারা কমেডিয়ান, বাট তাদের এত ইনসাইটফুল তারা কমেডি করে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে যেটা সবাই শুনবে অ্যান্ড ইট উইল বি ক্লাসি। আমরা যদি যে কোনো র্যান্ডম একটা পিসি অন করি এবং ওইখানে যদি আমরা ইউটিউব চালাই, মনে করো সাইন ইন করি না ইউটিউবে, ইউটিউবে যেসব কন্টেন্ট আসবে, যে কন্টেন্টগুলো আমরা সবাই দেখি, ইট উইল বি ভেরি ক্রুড, টেস্টলেস, আনসফিস্টিকেটেড, ক্রিঞ্জ একটা ইন্টারফেস হবে। আমরা ওভারঅল পুরো দেশে যে জিনিসগুলো আমরা দেখতেছি, ইট উড সামথিং উই ওয়ন্ট বি প্রাউড অফ, সামথিং ডেফিনেটলি উই ওয়ন্ট বি প্রাউড অফ। সো তুমি যখন কমেডি করতেছো, ফানি হওয়ার চেষ্টা করতেছো এবং ইউর ট্রাইং টু ডেলিভার অ্যান আইডিয়া, how can you do that without stooping low or without being cringe? That is an important thing to understand. And এখন তো অনেক জেনারেশনাল গ্যাপ তৈরি হচ্ছে, কেউ 6-7 জোকে হাসে, কেউ অন্য জোকে হাসে। অনেক সময় আমরা এখন জোক ক্র্যাকও করি না, দেয়ার আর জাস্ট অডিওস, সনিক্স, বিটস, যেটা শুনলে আমরা কমেডি অনুভব করি আর কি, মিমস। সো কমেডি ইজ আ ভেরি পাওয়ারফুল স্কিল, বাট আই ডোন্ট থিঙ্ক আমরা এখন এই জিনিসটা ফিগার আউট করতে পারছি, অ্যান্ড নট নেসেসারি ওয়ে ডুইং ইট ইন এ ক্লাসি ওয়ে। সো দ্যাট ইজ দ্যাট। সো অনেকগুলো কথাই বললাম আসলে, যে কমেডি ফিগার আউট করা লাগবে, ওয়ার্ড শিখে কি করা যাবে, কিংবা আমি আমার একদম রিসার্চ একটা জিনিস যদি বলি, এই যে আমরা এখন যে কথা বলতে বলতেছি, একটু ক্যাজুয়াল বাংলায় বলতেছি, রাইট? এই সেম জিনিসটা আমি যদি বাংলায় টাইপ করি, ইট লুকস ভেরি আনসফিস্টিকেটেড। অর্থাৎ আমি যাচ্ছি, তুমি বাংলায় লিখতে পারো, কিংবা আমি খেয়ে আসতেছি, আসতেছি তুমি কিভাবে বাংলায় লিখবা? অফকোর্স তুমি লিখতে পারো সরেয়া দন্তস্ব তালেবস্য একার ছয় ঋষিকার, কিংবা দন্তস্বয় ঋষিকার, কিংবা তালেবস্য ঋষিকার। কিন্তু এই ক্যাজুয়াল বাংলাটা তুমি যদি লিখো, ক্যাজুয়াল বাংলা কিন্তু নট নেসেসারিলি ক্রিঞ্জ, ইটস কুল, ইটস কমফোর্টিং। বাট এই সেম ক্যাজুয়াল বাংলাটা তুমি যদি ডিরেক্ট টেক্সটে লিখো, কোথায় যেন একটা কোয়ালিটি ড্রপ হয়। আইদার তোমাকে খুবই শুদ্ধ বাংলায় লিখতে হবে, না হলে তোমাকে একদমই আঞ্চলিক ভাষায় চলে যেতে হবে, যে আমি তো কইরা আসছি, ও কয়া ফালাইলো, এইভাবে তোমাকে লিখতে হবে। কিন্তু আমরা যে ক্যাজুয়াল বাংলা যখন কথা বলতেছি, এই জিনিসটা ডিরেক্টলি রিটেনে ট্রান্সলেট করা যায় না, কিংবা আই হ্যাভেন্ট ফাউন্ড আউট এনিওয়ান যে এইভাবেই ডিরেক্টলি কথা বলতে পারে অ্যান্ড ডুইং রিয়েলি ওয়েল আর পারফর্মিং রিয়েলি ওয়েল। সো যখন আমি বাংলায় বলতে চাই, বেশি বেশি চলিত ভাষায় বললে জিনিসটা টু আপটাইট মনে হয়, টু সিরিয়াস মনে হয়। আবার ক্যাজুয়াল বাংলায় লিখলে জিনিসটা কোথায় যেন একটা জিনিস হারায় ফেলে। আর বাংলা ইংলিশ মিলাই ফেললে যদিও টোনালিটিটা মেনটেন করা যায়, বা বাংলা ইংলিশ মিলাই ফেললে অনেকে অফেন্ডেড হয়। সো দের ইজ দ্য প্যারাডক্স আর চ্যালেঞ্জ, যে কোনটা করলে কি পাবো, বিরাট বড় সমস্যা আসলে। But then again, trying to figure it out. And speaking of written text, ইদানিং হয়তো তুমি একটা জিনিস খেয়াল করছো, মানুষের ইদানিং না, মানে মানুষের তো এখন গোল্ডফিশ মেমোরি,
এখন যারা লিখালিখি করে তাদেরকে একটা টেমপ্লেট মেনটেন করতে হয়, অর্থাৎ মনে করো তুমি 10 লাইন লিখছো, 10 লাইন একটা প্যারাগ্রাফ আকারে দিতে পারবে না, অর্থাৎ এখন প্যারাগ্রাফ আর দেয়া যায় না। তোমাকে একটা সেন্টেন্স, তারপর একটা ফুল স্টপ, আরেকটা লাইনে যেতে হবে, সেকেন্ড লাইন লিখবা, তারপর আবার ফুল স্টপ, স্পেস, নিচে লাইনে যাবা, তারপর থার্ড লাইন, অর্থাৎ 10টা লাইন আগে আমরা প্যারাগ্রাফ আকারে একসাথে লিখতাম, কিন্তু এখন প্রতিটা লাইন লিখি, ফুল স্টপ, নেক্সট লাইনে যাই, ফুল স্টপ, নেক্সট লাইন, অর্থাৎ একটা একটা লাইন ভেঙে ভেঙে। ছোটবেলায় যে আমাদেরকে বাবা মা খাওয়াইতো, যে লোকমা, পুরা ভাতটা পাঁচটা পাঁচটা লোকমা করে তারপর পাঁচটা পাঁচটা লোকমায় খাওয়ানো, আমাদের এখন বিভিন্ন ব্লগ পোস্ট, যদি ইফ আই হ্যাভ টু কল ইট লাইক দ্যাট, বিভিন্ন আর্টিকেল এখন আমাদেরকে এইভাবে ভেঙে ভেঙে লিখতে হয়। মেবি আমিও সামনে এইভাবেই লিখবো, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো জাস্ট ল্যাঙ্গুয়েজকে আমার, সরি এক্সকিউজ মি, আমি তো খালি আমার ল্যাঙ্গুয়েজকে আমি নিজের চিন্তা ভাবনা করার জন্য ব্যবহার করতেছি না, আমি আমার ল্যাঙ্গুয়েজকে তো মানুষের সাথে কমিউনিকেট করার জন্য চেষ্টা করতেছি, ইউজ করতেছি। সো আমি লিখে গেলাম আমার মতো, আমি প্যারাগ্রাফ লিখলাম, বাট মানুষ পড়লোও না, তাহলে আমি যে জিনিসটা মানুষের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি ওই পারপাসে তো সার্ভ হইল না। তাই হয়তোবা অ্যালগোরিদমের স্বার্থে হয়তোবা আমাকে ইভেনচুয়ালি আই হ্যাভ টু বাজ ইন, অ্যান্ড আমাকে ওইভাবেই টেক্সট দিতে হবে। আমি যতটাই রেবেল করার চেষ্টা করি না কেন, ফর এক্সাম্পল এখন 10 সেকেন্ডের কন্টেন্টের যুগ, 5 সেকেন্ডের কন্টেন্টের যুগ, বাট আমি হয়তো বা 30 মিনিট 40 মিনিট ধরে কথাবার্তা বলতেছি, মি বিং এ রেবেল, যে ভাই তোমার দেখার সময় থাকলে তুমি দেখবা, আর না থাকলে ভাই ইউ আর নট মাই অডিয়েন্স। কারণ যে কোনো দিন তুমি যে কোনো বই, যে কোনো ভিডিও তুমি অফকোর্স ওটা সামারাইজ করে পয়েন্টে দেখতে পারো। আমি তোমাকে সিম্পল একটা এক্সপেরিমেন্ট দিই। তুমি আজকে পৃথিবীর সব থেকে বিখ্যাত 100টা কোটেশন জীবন নিয়ে সার্চ দিলাম, অনলাইনে পাবাও জিনিসটা, 100 দ্য বেস্ট কোটেশন ফ্রম দ্য বেস্ট বুকস অফ দ্য ওয়ার্ল্ড তুমি পড়লা, পড়ার পর উড ইউ ফিল যে তুমি অনেক আপগ্রেড করছো, অনেক উন্নত হয়ে গেছে চিন্তা ভাবনার জায়গায়? জাস্ট বিকজ ইউর কনজিউমিং লট, জাস্ট বিকজ তুমি অনেক কনজিউম করতেছো খুব কম সময়, ডাজ নট মিন ইউর গেটিং ইট। অফকোর্স তুমি এখন 300 পেজের বইয়ের একটা সামারি তুমি 5 মিনিটে তুমি অডিও করে শুনতে পারবা, বাট ডাজ ইউ গ্রো ইউ অ্যাজ এ পার্সন? তুমি এখানে ডেভেলপ করতেছো না কিনা, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো কিছু কিছু জায়গায় রেবেল যে হচ্ছে, না ভাই আমি মনোলগ আপলোড দিব, আমি অনেকক্ষণ ধরে বইয়ের রিভিউ করব, আমি আমার মতো করে সময় নিয়ে করব, বাট একা একা আর কতদিন? ইয়া, সো ইয়া, আমি আমার 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 এমন না যে আমি কমপ্লেইন করতেছি, আই অলসো হ্যাভ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই থিঙ্ক ইটস মোর ভ্যালুয়েবল, ইটস ভেরি ভ্যালুয়েবল, বাট স্টিল তোমাকে পাবলিকের বিহেভিয়ারও তো বুঝতে হবে, তাই না? সো দের ইজ দ্যাট। লাস্টলি একটা জিনিস, রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ তো অনেক কথাবার্তাই বললাম, আমার কাছে এখন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অ্যারাবিক বুঝা, ভাষা বুঝা। সো আমি চেষ্টা করতেছি অ্যারাবিক বুঝার জন্য। মে আল্লাহ অ্যালাউ মি টু আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ। অনেক দিন ধরে অনেক কথাবার্তাই শুনছি আমাদের ধর্ম নিয়ে অনেক জিনিসপত্র, বাট অ্যাট সার্টেন পয়েন্ট মনে হচ্ছে স্যাচুরেট হয়েছে, একই কথা রিপিট হচ্ছে, ডেপথে যায় কি কথা বলতেছে না, ডেপথে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার ডেপথ মূলক যে জিনিসগুলো আছে ওগুলা প্লে লিস্টটা শুনতে শুনতে ওগুলাও অভ্যস্ত হয়ে গেছি। এখন বুঝছি যে আসল ডেপথে যেতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা কোনো বিকল্প নাই। তাই আমার লাইফে কারেন্টলি আই এম ট্রাইং টু লার্ন অ্যারাবিক, আই এম ট্রাইং টু ফিগার আউট কমেডি, আই এম ট্রাইং টু ফিগার আউট হিউমার, আই এম ট্রাইং টু ফিগার আউট কিভাবে আমি স্পোকেন কমিউনিকেশন স্কিলটাকে আমি রিটেন টেক্সটে নিয়ে যেতে পারবো। আমি ফিগার করার চেষ্টা করতেছি কথা শিল্পকে, আমি কথা ফিগার করার চেষ্টা করতেছি কথা সাহিত্যকে। মানুষ এখন একগাদা কথা শুনতে পারে না। সো অফকোর্স তুমি যদি জিপিটি সেন্ট্রিক মানুষ হও, তুমি অলওয়েজ একটা প্রম দিলে তুমি 100টা লাইন পাবা, বাট মানুষের 100টা লাইন পড়ার সময় নেই, কারণ তুমি একটা প্রম দিয়ে 100টা লাইন যে বানাচ্ছ, ওই 100টা লাইন আরেকজন জিপিটিকে ফিট করে সামারাইজ করে এক লাইনে আনতেছে। সো ইটস লাইক জিপিটি মাঝখান দিয়ে পড়াশোনা করতেছে, মানুষজন আর কিছু পড়তেছে না। সো ওয়ার্ড ইকোনমি অ্যাটেইন করা আমার কাছে মনে হয় একটা বড় টার্গেট, অর্থাৎ অনেক কথাবার্তা না বলে শর্টলি পয়েন্ট ডেলিভার করে দেওয়া। অফকোর্স আমি যে কোনো কথাই চাইলে 30 মিনিটে বলতে পারি, কথা বাড়ায় বলা সম্ভব, কথা বেশি শব্দ দিয়ে অলওয়েজ বলা সম্ভব, বাট কম কথায় পুরো মনের ভাব প্রকাশ করা ইজ অ্যানাদার থিং। আমার পার্সোনালি আই হ্যাভ বোথ অফ দিস এক্সারসাইজেস আমার পার্সোনাল লাইফে আই গেস,
যে আমি লম্বা সময় ধরে কথা বলি মনোলগের মতো, আবার শর্ট ডেলিভারেবল কথাও আমি বলার চেষ্টা করি। যেরকম লাস্ট কোন একটা এপিসোড আগে আমি বলছিলাম যে কেউ যখন বলে যে ইমাজিনেশন হ্যাজ নো লিমিট, আমি সাথে সাথে তাদেরকে বলি নতুন একটা রং ইমাজিন করে দেখাও। সো এরকম আমি বিভিন্ন পয়েন্টার্স বানাচ্ছি, বিভিন্ন আর্গুমেন্ট লাইফে বারবার ঘুরে ফিরে আসে। সো এগুলো কিভাবে 1-2 লাইনসে আমি ক্রিস্প রেসপন্স দিতে পারি এটা ফিগার করতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি এই জিনিসটা করতেছি যে লং টাইম ধরে কথাবার্তা বলা, বিকজ মনোলগস কিংবা লং টাইম কনভারসেশনস কিংবা পডকাস্ট আর নট নেসেসারিলি কন্টেন্টস। আমি এটাকে কন্টেন্ট হিসেবে নট নেসেসারি চিন্তা করি, আমি এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে চিন্তা করি। কোন একটা লং ফর্ম কন্টেন্ট, মনোলগ কিংবা পডকাস্ট, তুমি যদি ওই রুমে নিজেকে কল্পনা না করতে পারো, তুমি যদি কনভারসেশনে নিজেকে একটা পার্ট হিসেবে চিন্তা করতে না পারো, তুমি জাস্ট ইলাবোরেটলি লং একটা ইনফোটেইনমেন্ট দেখতেছো, নাথিং এলস। সো আমি এগুলোকে এক্সপিরিয়েন্স হিসেবে চিন্তা করি। কিংবা অফলাইনে মানুষের সাথে কথাবার্তা বললে আমি এটা কনভারসেশনের চেয়ে আমি এক্সপিরিয়েন্স হিসেবে বেশি চিন্তা করি যে হাউ ক্যান আই মেক দিস এক্সপিরিয়েন্স বেটার। কারণ খালি ভাষার কথা চিন্তা করলে হয়তো আমি তাকে ফুল ফেজি জিনিস দিতে পারবো না। আর একটা কথা আছে না, সামটাইমস পিপল ডোন্ট নিড টু হিয়ার মোর, সামটাইমস দে জাস্ট নিড এ হাগ। আমি হয়তো বা অনলাইনে তোমাকে আমি একটা হাগ দিতে পারবো না, তোমাকে আমি হয়তো বা জড়াজড়ি করতে পারবো না, কোলে নিতে পারবো না, বাট ইন পার্সন কথা বললে হয়তো আমি তোমাকে একটা হাগ দিতে পারি, জড়ায় ধরতে পারি, যেটা পারহ্যাপস 1,000টা কথা বলার চেয়ে তোমাকে বেশি রিলিফ দিবে। কিংবা আই ক্যান গিভ ইউ এ হ্যান্ড শেক। সো অফকোর্স ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে কথাবার্তা বললাম, ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি বিগ পার্ট অফ ইট, বাট আমার কাছে মানে আরো ব্রডার চিন্তা ভাবনা হচ্ছে এক্সপিরিয়েন্স, যেখান থেকেই আসলে আমি এতগুলো কথাবার্তা বললাম। whatever the case is, thank you so much for listening to me. গতকাল ঈদ ছিল, গতকালকে ঈদটা আমি জানি না, আগের ঈদটা মনে খুব ভালো ছিল। আই শুড রিড ব্যাক যে আমি গত ঈদে কি করছি, বাট এই যে রিসেন্ট ঈদ করলাম, এক্সেপশনালি এনলাইটেনিং ঈদ হচ্ছে। মানে ঈদগুলো অ্যাট সার্টেন পয়েন্ট আমি আসলে আশা ছেড়ে দিছিলাম ইন জেনারেল, যে লাইফ ইজ মিজারেবল, লাইফ জাস্ট গেটস বোরিং অ্যাজ ইউ গ্রো আপ, লাইফ জাস্ট গেটস ওয়ার্স। বাট আই হ্যাভ চেঞ্জ দ্যাট। আমি আমার নিজস্ব লিমিটেশন এভাবে চিন্তা করতে চাই না, আমি চিন্তা করি আল্লাহ লাইফটা প্ল্যান করছে, আল্লাহ কোনো লিমিটেশন নাই, আল্লাহ চাইলে আরও অনেক কিছু সম্ভব। অ্যান্ড যা কিছু হচ্ছে, আমি এখন তোমাকে ঈদের কাহিনীটা একটু বলি। আমি আর ইলাবোরেটলি ঈদের একটা এক্সপিরিয়েন্স আমি একটা পুরো ইন্টায়ার সিরিজ আমি লঞ্চ করবো ইনশাআল্লাহ সামনে। ওইটা অডিও সিরিজ হবে, বাট শর্ট অডিও সিরিজ হবে, বাট ওইটার জন্য একটা কাহিনী আমি রেখে দিচ্ছি। বাট আমি কালকে যদি বলি, আমি প্রচুর রেগেছিলাম কালকে সকালবেলা, বিকজ আমি কয়েকদিন ধরে ঘুমাইতে পারতেছি না। যে মানে কোথা থেকে যে কি কাজ আসতেছে না, আমি আসলে বলতে পারবো না যে আমি কোত্থেকে কি কাজ আসতেছে, বাট আমার জাস্ট কাজ আসতেছে। ইটস নট লাইক যে এটা আমাকে কাজের কাজ, আমার লাইভলিহুডের কাজ না, ইটস জাস্ট কাজ। মানে আমি আমার লাইফকে জালের মতো অনেক জায়গায় ছড়াই দিছি। সো আমার লাইফে অনেক ডাইভার্স এক্সপিরিয়েন্সেস আসে। সো যেটাই হোক, বিভিন্ন কারণে আমার জাস্ট অনেক হচ্ছিল, অনেক মানে ফ্লাড গেটের মতো এক্সপিরিয়েন্স আমার দিকে প্রভাবিত হচ্ছিল। এক একটা এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো প্রপারলি ঘুমাইতে পারতেছিলাম না। সো এমনকি ঈদের আগের দিন এত স্টিমুলেটিং একটা কনভারসেশন হয়েছে আমি কল্পনাও করি নাই আসলে। তো আমি ঈদের দিন উঠবো, তো রাত তখন বাজে কয়টা, মনে হয় 1টা কিংবা 2টা বাজে। আমি এখন ঘুমাইতে পারি নাই। তো আমি প্রচুর রাগা যে আমি ঈদের দিন যে আমি বের হব, আমি যদি ঠিকমতো না ঘুমাই পুরোটা দিন আমি মিজারেবল থাকবো, কারণ ঠিকমতো না ঘুমাইলে তোমার মুড খারাপ থাকে। তো কি আর করা, সকালে উঠলাম, একদম সকাল সকাল উঠলাম, উঠে তারপর শাওয়ার নিলাম, তারপর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার সাথে সাথে বাসায় এসে তারপর কোরবানি ওখানে চলে গেলাম। তারপর ওখানে দাঁড়ায় কোরবানি দেখলাম, অনেক কিছুই দেখলাম আসলে। আমরা অনেকে অবজার্ভ করতে চাই, অনেকে অবজার্ভ করতে চায় না, বাট আই নিডেড টু বি দেয়ার। অ্যান্ড এই যে পশু প্রাণী যে স্লটার করা হচ্ছে, জবাই করা হচ্ছে, আহ, আমাদের ইসলামে অনেক কিছুই শিখায় যে বাবা দেখো, মানে তুমি যখন একটা অ্যানিমেলকে স্লটার করবা, ও যেন তার সামনে অন্য অ্যানিমেলকে স্লটার হতে না দেখে, কারণ ওরা তো দেখতেছে, ও তো ভয় পাবে না জিনিসটা দেখে। লাস্ট মোমেন্ট পর্যন্ত সে যেন নাইফটা না দেখে। তো এই জিনিসটা খুব আফসোস লাগছে যে একটা প্রাণীর সামনে অন্য প্রাণীগুলো স্লটার করা হচ্ছে, অ্যান্ড ওরা খুব ভয় পাচ্ছে জিনিসটা, তারা প্যানিক করতেছে। আই কুড টোটালি সি। আমি যখন সাইকোলজি পড়তাম, আমাদের
একটা পার্টে বলা হয়েছিল যে দ্যার আর একটা কমপ্লিটলি সেপারেট ব্রাঞ্চ আছে যারা অ্যানিমেল সাইকোলজি নিয়ে কাজ করে, কারণ আমাদের হিউম্যানরা যেভাবে ইমোশন ফিল করি, অ্যানিমেলসরাও ফেস করে ইমোশনস। তারা হয়তো ডিফারেন্ট ইমোশন ফেস করে, বাট কিছু ইমোশন তো মোটামুটি একই ধরনের। তো আমি আজীবন মানুষকে ফোকাস করছি তাদের ইমোশন বোঝার জন্য। বাট গতকালকে যখন দেখতেছিলাম, আমরা যেহেতু এভাবে প্রপারলি এটা ফলো করি না, একটা অ্যানিমেলের সামনে একটা অ্যানিমেলকে স্লটার করা হচ্ছে, দে আর প্যানিকিং। একটা গরুকে স্লটার করা হবে, সো তাকে মনে করো পা দুইটা বেঁধে রাখা হলে শোয়াইলো, এন ও হেভি ব্রিদিং করতেছে, ওর চোখটা বড় হয়ে গেছে, ও ভয় পাচ্ছে। আমি দেখেই বুঝতে পারছি ও ভয় পাচ্ছে, ও পুপ করে ফেলছে। সো দ্যাট ফেল্ট হরেবল যে আমাদের ধর্মে আমাদেরকে শিখাইছে ইউ মাস্ট বি ভেরি কম্প্যাশনেট উইথ দ্য অ্যানিমালস, বাট আমরা এটা ফলো করতে পারতেছি না। আমাদের যেরকম ছাগল ছিল, সো যখন ছাগল নিয়ে যাচ্ছে, আমি যেটা করতেছি অন্য ছাগলগুলোর সামনে আমি দাঁড়ায় থাকতেছি যেন ওরা না দেখতে পায় যে স্লটার হচ্ছে। সো আই ট্রাই টু ডু দ্যাট, আমি ওদেরকে অন্য সাইডে নিয়ে যাচ্ছি। বাট দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ রিয়েলাইজ। আমি খুব কাছ থেকে ইমোশনটা দেখলাম, অ্যান্ড আই হ্যাভ বিকাম অ্যান এম্প্যাথেটিক পার্সন ওভার টাইম। সো অ্যাট দ্য সেম টাইম আমার কাছে একদিক থেকে তো অফকোর্স এটা আমার অনেক লাগছে। অ্যান্ড অনেকে হয়তো বলবে যে হ্যাঁ তো কোরবানি হবেই, তো এটা দেখে কি আপনার মন খারাপ হবে নাকি? না, আই থিঙ্ক অফকোর্স ইট শুড হার্ট ইউ, বিকজ দ্যাটস কাইন্ড অফ দ্য পয়েন্ট অফ কুরবানি। আপনি এমন অ্যানিমাল স্যাক্রিফাইস করতেছেন যেটা আপনার প্রিয়। ইয়া, সো ইউর সাপোজ টু ফিল স্টাফ। আপনি যদি বলেন যে আপনি কুরবানি দেখতেছেন অ্যান্ড আপনি জাস্ট ভিডিও করতেছেন অ্যান্ড ইউ আর এনজয়িং ইট অ্যান্ড ইউ ডোন্ট ফিল এনিথিং, আপনার খারাপ লাগে না অ্যান্ড স্টাফ, ইজ ইট দ্য রাইট ইমোশন টু ফিল? উল্টা আপনার কি পশু প্রাণীটার জন্য মায়া মমতা থাকা উচিত না, দয়া দয়া থাকা উচিত না? বলে না যে কোরবানির আগে পশুটাকে একটু আপনি আদর করে দেন, একটু বন্ধন তৈরি করার চেষ্টা করেন। দ্যাট ইজ ওয়াট আওয়ার ইসলাম টিচার্স। বাট জানি না, আমাদের সোসাইটিতে আমাদের তো কমপ্লিটলি ডিফারেন্ট ইসলামের কারিকুলাম দেখি। ইসলাম ব্যক্তিগত পার্সোনাল লাইফে আমি যখন পড়াশোনা শুরু করেছি তখন আমি এক ইসলাম দেখছি, আর বাংলাদেশের সিলেবাস যখন জানা শুরু করছি তখন আরেকটা কারিকুলাম দেখছি। হোয়াট এভার দ্য কেস, সো এটা এক্সপিরিয়েন্স ছিল। এর পরের একটা পার্ট, আমি আসলে দ্যাট ওয়াজ এ ভেরি প্রোফাউন্ড এক্সপিরিয়েন্স। ওটার জন্য আমি একটা সিরিজ, আলাদা সিরিজই আছে, আমি একটা সিরিজ বানাবো ইনশাল্লাহ কোনো একটা দিন, আমি এটা শেয়ার করবো পারহ্যাপস, আজকে না। সো উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। বাসায় কোরবানি দিলাম, তারপর আসলাম, তারপর কোরবানির মাংস খুব দ্রুত প্রসেস করে ফেললাম। অ্যান্ড এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, আহ, আমাদেরকে ধর্মীয়ভাবে একটা জিনিস শেখানো হয় যে ঘুমানোর আগে তুমি আহ, কি যেন একটা আছে, দাঁড়া এটা বের করি, 33 এটা হচ্ছে রাতের বেলা পড়তে হয়, বিকজ মানে আমি তোমাকে অ্যাকচুয়ালি মানে মহানবী সাল্লাহ সাল্লামের ডটার মোস্ট লাইকলি, ইফ আই এম নট রং, তিনি আস্ক করছিলেন যে আমার একজন সার্ভেন্ট দরকার। তখন প্রফেসর সাল্লাহ সাল্লাম বলছিলেন যে তুমি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো। এই জিনিসটাই তোমার একজন চাকর থাকার চেয়েও, তোমার একজন কাজের মানুষ থাকার চেয়েও বেশি হেল্প করবে। সো মাঝে মাঝে আল্লাহ চাইলে তোমার কাজে বরকত থাকতে পারে। ইটস অলমোস্ট একটা টেইল উইন্ডের মতো একটা বিষয়, মানে তুমি একটা মানে তোমার একটা ফ্লো আছে, ফোর্স অফ নেচার টাইপের জিনিস। তো গতকাল মাংস আসলাম, আমি 10:30টার সময় মাংস আসলাম, অ্যান্ড 11টার মধ্যে পুরো মাংস প্রসেস করে ফ্রিজে রাখা এবং কোনটা গরিবদেরকে দেওয়া হবে সেটা প্রসেস করা সব হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। এন্ড আমার কাছে খুবই অ্যামেজিং লাগলো, এবং আমার মাও বলতেছিল তুই কি জিনের মতো কাজ করে ফেলে, জিনকে দিয়ে কাজ করেছিস নাকি আর সামথিং। আমি নিজেও অবাক যে হাউ ইজ দিস ইভেন পসিবল। অফকোর্স অনেক প্রিপারেশন ছিল, মেঝেতে কি পাটি বিছাবো রেডি ছিল, এমনকি 3 ভাগ যে আমরা অনেক সময় করি কিংবা ভাগাভাগি করার জন্য আমার ওজন মাপার মেশিন ছিল। সো ফার্স্টে আমি বালতিটা ওজন করে নিছি যে 27 কেজি মাংস আছে, আচ্ছা ঠিক আছে এটাকে এই ভাগ করবো এই ভাগ করবো। সো মাংস হিসাব করা ইজি হয়েছে, মাংস কোন ব্যাগে নিব, জিপলক ব্যাগও কিনে রাখছিলাম, কয়টা ব্যাগ যাবে, কোন কোন থাকে যাবে, ফ্রিজ ফাঁকা করা ছিল। সো সবকিছু মানে খুব দ্রুত ওয়াইফের সাথে কাজটা করে ফেলছিলাম। সো ওই জিনিসটা আমার খুব অস্বাভাবিক লেভেলের অবাক লাগছিল, কারণ এই কোরবানি মাংস হ্যান্ডেল করার জিনিসটা একটা বেশ বড় টাস্ক, কিন্তু সাথে এফোর্টলেসলি যখন হয়ে গেছিল তখন আমার খুব ভাল লাগছিল জিনিসটা, যে চাইলে কত কিছুই বা সম্ভব। তারপর একটু রেস্ট করার চেষ্টা করছি। আমি ঈদের সাধারণত ঈদ মোবারক এই জিনিসগুলো আমি পছন্দ, মানে
অনেক টেক্সট আছে, সবাইকে রেসপন্ড করা পসিবল হয় না, তো রেসপন্ড না করতে গেলে খারাপ লাগে, তো ওই জিনিসটা আমি অপছন্দ করি যে অনেকে হয়তো ঈদ মোবারক জানাল কিন্তু আমি রেসপন্ড করতে পারলাম না, এটা খারাপ লাগে। আর আমি অনেকক্ষণ ধরে আর কি করার চেষ্টা করলাম। বাট এখানে একটা বিষয় হচ্ছে ঈদ মোবারক যত মানুষকে দিলাম, একটা সিগনিফিকেন্ট পোর্শন আমার কাছে মনে হলো তারা জাস্ট টেক্সটটা কপি করলো, কপি করে জিপিটিতে দিয়ে তারপর আনসারটা দিল। নাথিং রং উইথ দ্যাট, অফকোর্স তারা বলতেছে, বাট এট দ্য সেম টাইম যেগুলো কথা আমরা বলি এগুলো অনেক মিনিং আছে। মানুষের কথা, মুখের কথা নিয়ে জিপিটিকে দিয়ে আবার এটা রেসপন্ড করে দেওয়া, আর ইউ রিয়েলি ফিলিং দোজ ইমোশনস? আমরা যখন কমিউনিকেট করতেছি জাস্ট তো ভাব আদান প্রদান করতেছি না, ভাবটা তো অনুভবও করতেছি, তাই না? এখন আমরা জাস্ট ভাব আদান প্রদানে রাখছি, ভাবটা আদান আর প্রদান করতেছি কিন্তু অনুভব করার বিষয় করতেছি। ইটস অলমোস্ট অ্যাজ ইফ আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি আমাকে খাবার দিচ্ছ, বাট আমরা খাবারটা কেউ খাচ্ছি না। সো ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে, বাট দেন এগেন দিস ইজ, ইট ইজ হোয়াট ইট ইজ। তারপর ফ্যামিলির সাথে টাইম কাটালাম, ইয়া, এই তো, রাতেও ফ্যামিলি টাইম, দুপুরে ফ্যামিলি টাইম, এবং তারপর মোরালেস ঘুমায় গেলাম। ঈদের সময় সোশ্যাল মিডিয়াতে আসলে খুব একটা পাওয়ার কিছু নাই, সোশ্যাল মিডিয়া ইজ গেটিং বোরিং। আই এম গ্ল্যাড একটা দিক থেকে যে সোশ্যাল মিডিয়াতে যদি বোরিং হয়ে যায় আমার অটোমেটিক্যালি আমার সোশ্যাল মিডিয়ার সময় কম দিব এটাতে, সো ইটস গুড ইন আ ওয়ে। ইদারওয়াইজ অনেকক্ষণ কথাবার্তা বললাম, প্রায় 41 মিনিট ধরে কথাবার্তা বললাম। যদি এখনো শুনে থাকো, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকিও, সুস্থ থাকিও। আমার জন্য পারলে দোয়া করিও, কিংবা সবার জন্য সবাই দোয়া করি যেন আমরা সবাই অ্যারাবিকটা বুঝতে পারি, হ্যাঁ, ভালো মতো বুঝতে পারি, ভালো মতো রপ্ত করতে পারি। আজকে আমি একটা জিনিসটা খুব এক্সাইটেড, আমি বই অর্ডার করা বন্ধ করে দিয়েছিলাম, বাট আমি কিছু মজার মজার বই পাইছি যেটা আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে, সো আমি আজকে অর্ডার করব। যদিও সময় নাই, আমাকে রিসার্চের কাজ, পড়াশোনার কাজ করতে হবে, আরো অনেক কিছুই আছে, বাট আমার কাছে মনে হয় বই পড়ার অভ্যাসটা আমি এভাবে ছেড়ে না দিই। অনেক কষ্টে জিনিসটা রপ্ত করছি এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা বড় প্রিভিলেজ, কারণ আমি বই পড়ে মজা পাই, সবাই বই পড়ে মজা পায় না। তাই ইটস এ প্রিভিলেজ, ইটস অ্যান অনার, ইটস স্কিল, ইটস গুড আই বিলিভ। সো আমার কাছে মনে হয় বই পড়া উচিত, তাই আমি এখন অর্ডার দিব আর কি কিছু বই। আর আমার খুব ভালো লাগে, হয়তোবা কেউ হয়তোবা শপিং করে খুব মজা পায় যে ব্যাগ অর্ডার দিবে, জামা কাপড় অর্ডার দিবে, সো আমার জন্য বই অর্ডার দেওয়াটা আমার জন্য খুব মজার একটা প্রসেস। আই রিয়েলি এনজয় ইট। সো আমি গতকাল রাতে আমি সিলেক্ট করে রাখছি কি কি বই, আজকে আমি বসে বসে আরেকবার চেক করবো কোন কোন বই দিতে চাই, তারপর আমি ইনশাল্লাহ অর্ডার প্লেস করবো। সো দ্যাটস হোয়াট আই এম আপ টু। উইথ দ্যাট বিং সেড, ভালো থাকি, সুস্থ থাকি। এখন বাজে হচ্ছে বিকাল 4:43, ঈদের দ্বিতীয় দিন। সবাই যেন ভালো থাকে। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।